ও নারায়ণ রাম। অনুকূল বা প্রতিকূল পরিস্থিতি যা আসে তা কি ভাগ্যের কারণে, নাকি তা ভগবৎ কৃপা? যখন ভগবানই কর্মের ফল দেন, তখন তার কৃপা আর কি করে হলো? অনুকূল প্রতিকূল পরিস্থিতি কর্মের ফল ঠিকই, কিন্তু তার বিধানকর্তা হলেন ভগবান। যেমন কোনো মানুষ যদি জঙ্গলে গিয়ে সারাদিন পরিশ্রম করে, তাহলে তাকে অর্থ দেবে কে? সে যদি কোনো মালিকের আদেশানুসারে পরিশ্রম করে, তাহলে তার মালিক তাকে পারিশ্রমিক দেবে। এই রকম কর্মানুসারে ফল পাওয়া গেলেও সেই ফল দেবেন ভগবান। কেননা জড় হওয়ার কারণে কর্ম নিজে ফল দিতে অসমর্থ। ভগবান হলেন কৃপার মূর্তি। তার প্রত্যেকটি বিধানে কৃপা পরিপূর্ণ থাকে, কিন্তু কেবল ভাগ্যের দিকে লক্ষ্য রাখলে আর কৃপার দিকে দৃষ্টি না রাখলে মানুষ সেই কৃপা থেকে কোনো ফল অর্জন করতে পারে না। যেমন বাছুর তার মায়ের দুধ খেয়ে যতটা পুষ্ট হয়, অন্যের দুধ খেয়ে ততটা পুষ্ট হয় না। তেমনি কৃপার দিকে দৃষ্টি দিলে যেমন ফল লাভ হয়, ভাগ্যের দিকে দৃষ্টি রাখলে সেই রকম ফল লাভ হয় না। ভাগ্য তো বিনাশশীল, কিন্তু কৃপা অবিনাশী। যেমন বালির সঙ্গে চিনি মিশে গেলে চিনিকে বালি থেকে আলাদা করা যায় না, কিন্তু পিঁপড়ে বালি থেকে চিনিকে আলাদা করে নেয়। তেমনি ভক্ত ভাগ্যের মধ্যে কৃপাকে চিনে নেন। পরিস্থিতিকে যদি কর্মফল বলে মেনে নেন, তাহলে অনুকূলতায় সুখ হবে এবং প্রতিকূলতায় দুঃখ হবে। কিন্তু ভগবানের কৃপা মনে করলে দুটি পরিস্থিতিতেই আনন্দ হবে। তাই কৃপা মেনে নেওয়াতেই লাভ। মানুষ লব্ধ পরিস্থিতির সদ্ব্যবহার করে নিজের কল্যাণ করতে পারে, এটি ভগবৎ কৃপা। যদি মানুষ কেঁদে আর্তভাবে প্রার্থনা করে, তাহলে ভগবান অশুভ কর্মের ফল ক্ষমা করে দেন এবং অপ্রত্যাশিতভাবে বিবেকও প্রদান করেন। এটি তার কৃপা। রাম নারায়ণ রাম।